লিওনেল মেসির ইন্টার মায়ামির সামনে নকআউট স্টেজ। প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ উইনার পিএসজি। লিওনেল মেসিরও সাবেক ক্লাব, আর পিএসজি কোচ লুইস এনরিকো অ্যালেমটেনের বেশ পরিচিত। সোজা ভাষায় আপনি যদি এই ম্যাচের জয় পরাজয় নিয়ে পর্যালোচনা করেন তাহলে চোখ বন্ধ করে উত্তর আসবে যে ইন্টার মায়ামির হার। তবুও সাবেক ফুটবলার, বিশ্লেষক আর বড় বড় স্পোর্টস জার্নালিস্টরা এই ম্যাচ নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে। ক্লাব ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ বর্তমানে নাম্বার 1 পজিশনে আছে পিএসজি। এই জুনেই দেমবেলে ভিতিনহারা ইটালিয়ান জায়ান্ট ইন্টার মায়ামিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে নিয়েছিল। আর অপরদিকে ইন্টার মায়ামির বেশিরভাগ খেলোয়াড়রা এখনো ফুটবল খেলা শিখছেন। এই দল নিয়ে কিভাবে পিএসজি কে সামলাবেন কোচ মাতসেরানো, সেটাই এখন দেখার বিষয়। প্রথমত, পিএসজির দ্রুতগতির ফুটবলের সাথে পাল্লা দেওয়ার মতো ফুটবলার ইন্টার মায়ামিতে নাই। তাই যুক্তরাষ্ট্রের এই ক্লাবটির জন্য ভালো হবে ডিফেন্সিভ ফুটবল খেলা আর পারফেক্ট কাউন্টার অ্যাটাকের জন্য অপেক্ষা করা। এক্ষেত্রে ইন্টার মায়ামির ফরমেশন হওয়া উচিত 4-4-2 অথবা 4-5-1। এক্ষেত্রে ইন্টার মায়ামি যে সুবিধাটা পাবে তা হলো এই ফরমেশনে খেললে মিডফিল্ড আর ব্যাকলাইন একসাথে কাজ করতে পারে। ফলে পিএসজির প্লেয়ারদের তখন গতিময় ফুটবল থেকে সরে এসে ট্যাকটিক্যাল ফুটবলে সুইচ করতে হবে। 4-5-1 ফরমেশনের একটা সুবিধা হচ্ছে মিডফিল্ডে একাধিক লেয়ার তৈরি হয়, ফলে বিপরীত টিমের অ্যাটাক লাইন সহজে ঢুকতে পারে না। দ্বিতীয়ত, পিএসজির এগেইনস্টে মায়ামি ট্রাম্প কার্ড হতে পারে সার্জিও বুস্কেটস। ডেমবেলেদের অতিরিক্ত চাপ থাকবেই, তবে বুস্কেটস যেহেতু ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ডার, সেহেতু বুস্কেটসকে মিডফিল্ডের কন্ট্রোল নিয়ে সুযোগ বুঝে দুই একটা দুর্দান্ত বল সাপ্লাই দিতে হবে মেসি সুয়ারেজকে। একদিকে গোল আটকানো আর অপরদিকে চান্স ক্রিয়েটের ক্ষেত্রে মূল ভূমিকা রাখতে হবে সার্জিও বুস্কেটসকে। এছাড়াও মায়ামিকে পিএসজির প্লেয়ার মার্কিং করতে হবে পিএসজিকে আটকানোর জন্য, কারণ পিএসজির দুই পর্তুগিজ নুরু মেন্ডিস আর ভিতিনহাদের চোখে রাখা খুব কঠিন। ভিতিনহা মিডফিল্ডার হলেও কখনো কখনো ভয়ঙ্কর অ্যাটাকার হয়ে ওঠেন, আর ওসমান ডেম্বেলের টান যখন তখন বোকা বানাতে পারে ইন্টার মায়ামির ডিফেন্সকে। পাশাপাশি হাকিমিরা তো আছেনই, তাই এটা বলাই যায় যে পিএসজির প্লেয়ারদের মার্কিং এ ভুল হলে বিপদ বাড়বে মায়ামির। খেলায় হার জিত থাকবেই, তারপরও যতটুকু চেষ্টা করা যায়। যদিও ইউরোপিয়ান ক্লাব পোর্তোকে হারিয়েছে ইন্টার মায়ামি, তবে পিএসজি আর পোর্তো এক না, তাই তুলনা করাটা বোকামি। তবে এই ক্লাব ওয়ার্ল্ড কাপে পিএসজি বোতাফেগোর সাথে হেরেছিল। বোতাফেগো যদি পিএসজি কে হারাতে পারে তাহলে আমি এটাও বিশ্বাস করি যে ইন্টার মায়ামিও হারাতে পারবে।